আমি কি বলছি খেয়াল করে শোনো, ভোর না, দিনও না, রাতও না। কোন সময় এটা? এটার নাম হলো গোধূলি লগ্ন। পশ্চিম আকাশে যখন লাল আভা ধারণ করবে, ঠিক ওই সময়টাই হলো নৃসিংহদেবের অভিষেক করাতে হবে। বুঝতে পারছো কি বলছি? এই জন্য নৃসিংহদেব অর্থাৎ হিরণ্যকশিপু বর পেয়েছিল, ভগবান শ্রীহরির কাছ থেকে নিয়েছিল। তাকে স্বর্গে বা মর্তে কোথাও মারা যাবে না, তাকে ঘরেও মারা যাবে না, বাহিরেও মারা যাবে না, তাকে দিনেও মারা যাবে না, রাত্রেও মারা যাবে না। কালকে বলবো হরিবল। এই জন্য ভগবান কি করলেন? দিনেও না, রাত্রেও না। কোন সময় করলেন? ওই যে গোধূলি লগ্নে। ওইটাকে দিনও বলা হয় না, রাত্র বলা হয় না। বললেন আমাকে তুমি স্বর্গেও মারতে পারবে না, পৃথিবীতেও মারতে পারবে না, মর্তলোকে। তাহলে কোথায় মারবো? ওই জন্য ভগবান হাঁটুর মধ্যে নিয়ে হত্যা করেছিলেন, প্রার্থনা করেছিলেন আমাকে কোনো অস্ত্র দ্বারা যেন মারা না হয়। ভগবান কি করলেন? অস্ত্র দিয়ে কিন্তু মারে নাই, নখ দিয়ে পেটটাকে একেবারে ছিঁড়ে দিয়েছে। হরিবল। কাল প্রত্যেকে চেষ্টা করবে, যারা উপবাস করবে বা যারা উপবাস করবে না, গতবারের ন্যায় প্রত্যেকে প্রদীপ নিয়ে আসবে, ঘিত প্রদীপ অথবা সরিষার তেলের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ। কেরোসিনের প্রদীপ আবার এনো না কেউ, কেরোসিনের প্রদীপ কেউ নিয়ে এসো না আবার। হরিবল। কি আনবে বলবো সবাই? ঘিয়ের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ অথবা সরিষার তেল। আর শোনো, কালকে ভগবানের একটা প্রিয় জিনিস আছে। হরিবল। হরিবল। আমি অনেকের দাঁতগুলো দেখছি, পাট ভর্তি করে দাঁতগুলো দেখলাম, অনেকের দাঁতগুলো খুব সুন্দর। হরিবল। মায়েরা কি সুন্দর পাটের মধ্যে দাঁতগুলো যে দেখালেন, সেটা কি? এটাকে সংস্কৃত ভাষায় বলে পনকম। সেটা কি করবে? কালকে আখি গুড়ের শরবত, অন্য গুড় না, কি গুড় দিবে? আখি গুড়। তার মধ্যে আদার রস, আদা সুন্দর করে বেটে কাপড়ে সেকে আদার রস দিবে, একটু মিষ্টি দেবে, একটু লেবুর রস দেবে, একটু গুলমরিচের গুঁড়া দেবে। গুলমরিচ, গুলমরিচ পাবে কোথায়? হরিবল আছে। হরিবল। একটু গুলমরিচের গুঁড়া দেবে। কয়েকটা জিনিস মিলিয়ে কালকে ভগবানকে দেবে। ভগবান নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এটা। এই জন্য কালকেও বলছি, যদি কারো সাধ্য থাকে ভক্তদের চাইলে সেবা করতে পারো, এই পনকম তৈরি করে। এটা পনকম বলা হয় সংস্কৃত ভাষায়। এবং সারাদিন ভগবান নৃসিংহদেবের 108টা নাম আছে, কালকে সারাদিন পাঠ করবে। বলছে তান্ত্রিকদের যেমন কালী পূজা, বৈষ্ণবদের হলো নৃসিংহ পূজা, একই পুণ্য ফল। মহাপ্রভুর সময়ে মহাপ্রভুর খোল ভেঙেছিল সাত কাজী, আর সাত কাজীকে গিয়ে নৃসিংহদেব বুকের মধ্যে গিয়ে আঁচড় দিয়ে বলছে তুই কালকেই মহাপ্রভুর মৃদঙ্গ ঠিক করে বৈষ্ণবদের অনুমতি দিবি উচ্চ সহকারে কীর্তন করার জন্য। এবার সাত কাজী তো চিনে না যে নৃসিংহদেব কেমন। এবার মহাপ্রভুকে গিয়ে বলছে কালকে তোমাদের এক দেবতা এসেছিল, অর্ধেকটা শরীর মানুষের মতো, মাথাটা সিংহের মতো। এবার শরীরের মধ্যে দেখাচ্ছে, এই দেখো কালকে রাত্রে আমাকে আঁচড় দিয়ে কি করেছে। আমি তোমাকে অনুমতি দিলাম, কাল থেকে তুমি উচ্চ সহকারে আমার রাজ্যে সর্বত্র নিতাই গৌর হরিবল বলে বহু লীলা আছে। হরিবল। শেষে কীর্তন ধরো আজকে।